আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইযা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি وإلى الرسول قالوا حسبنا ما وجدنا عليه آباءنا أولو كان آباؤهم لا يعلمون شيئا ولا يهتدون। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, কোরআনুল কারীমের 5 নম্বর সূরা আল মাইদা, এখান থেকে 104 নম্বর একটি আয়াত আমি আপনাদেরকে পড়ে শোনালাম। এই আয়াতটির মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়াবাসীকে যে মেসেজ দিয়েছেন, যে বক্তব্য তিনি পেশ করেছেন, আমরা সেটা বুঝে নেওয়ার চেষ্টা করব। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক বলছেন, ওয়া ইযা কিলা, ওয়া মানে এবং, ইজা মানে যখন, কিলা মানে বলা হয়, লাহুম তাদেরকে। তাদেরকে বলতে কারা? অর্থাৎ কোরআনের দাওয়াত যাদের কাছে পৌঁছানো হচ্ছে, কোরআনের এই আয়াতগুলোর আলোচনা যাদের সামনে করা হচ্ছে, তাদের কথা বলা হচ্ছে। তাদেরকে যখন বলা হলো তাআলাও, ফিরে আসো, কোন জায়গার থেকে ফিরে আসবে? তোমরা যা কিছু করতেছ, কৃষ্টি, কালচার, তাহাজিব, তামাদ্দুন, যে সংস্কৃতি, যে আদর্শ, যে নীতি, যে মতবাদ, যা কিছুর মধ্যে তোমরা ডুবে আসো, এগুলো সব পরিত্যাগ করে চলে আসো। তাই আসবে মানুষ? হ্যাঁ, কিছু লোক তো আসে নাই। তাআলাও, কোথায় আসবে তারা? ইলা মা আনজালাল্লাহ, আল্লাহ যে কিতাব নাজিল করেছেন সেই কিতাবের দিকে তোমরা চলে আসো। সব নীতি আদর্শ বাদ দাও, সমস্ত মতবাদগুলোকে বাদ দাও, সমস্ত কৃষ্টি, কালচার, তাহাজিব, তামাদ্দুন, সংস্কৃতি সবগুলোকে বাদ দিয়া তোমরা ফিরে আসো আল্লাহর কোরআনের দিকে। যে কোরআন নাজিল করেছেন কে? আল্লাহ বলছেন ইলা মা আনজালাল্লাহ, যে কোরআন নাজিল করেছেন স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন। এ কোরআনের পথেই তোমরা ফিরে আসো। কোরআনই হবে তোমাদের আমাদের একমাত্র জীবন ব্যবস্থা এবং ঠিকানা। এ কোরআনই হচ্ছে আমাদের চলার পথ। এ কোরআনকে বাদ দিয়ে উল্টো পথে চলে আর কোনো লাভ হবে না। কোন কোরআনের দিকে ডাকা হলো? যে কোরআন নাজিল হয়েছে, আল্লাহ পাক বলছেন কিতাবুন, এটা এমন একটা কিতাব। কিতাব মানে কি? এটা এমন একটা কিতাবুন আনজালনাহু ইলাইকা, এই কিতাব আমি, হে নবী, আমি আপনার কাছে নাজিল করে দিলাম, অবতীর্ণ করলাম। নাজিল শব্দের অর্থ হলো উপর থেকে নিচে আসা। তাহলে কোন জায়গার থেকে আসছে? উপর থেকে আসছে না নিচ থেকে আসছে? উপর থেকে নিচে আসাকে বলা হয় নাজিল। যেমন বৃষ্টি উপর থেকে নিচে আসে না নিচ থেকে উপর দিকে যায়? বৃষ্টিকে বলা হচ্ছে নাজিল হয়। উপর থেকে যে জিনিসটা নাজিল হয় তাকে বলা হয় নাজিল। আল্লাহ রব্বুল আলামিন এ কোরআনটা তার কাছ থেকে দুনিয়াবাসীর কাছে প্রেরণ করেছেন। আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহ মানুষের মাথার উপরেই আছেন, ঠিক না? উপরে না থাকলে কি উপরের কথা বলতে হয়? মাথার উপরে আছেন, আরশে আজিমে আছেন। কিভাবে আছেন, কেমনে আছেন জানি না। আর সবাই মিলে যখন পরকালে যাব তখন সবাই মিলে দেখতে পাবো এটা কেমনে, কি অবস্থায় আছে, ঠিক না? এখন কি ওটা অনুভব করে কোনো লাভ হবে? আল্লাহ পাক বলছেন, বান্দারে লে তুখরিজান নাসা
এ কিতাব নাজিল করেছি দুনিয়ার মানুষকে বের করে টেনে বের করে নিয়ে আসার জন্য। মিনাজ জুলুমাতি ইলান নূর, সর্বপ্রকার জুলুম থেকে, সর্বপ্রকার কুসংস্কার থেকে, অন্ধকার থেকে, সব ধরনের পাপাচার থেকে, সব ধরনের অন্যায় অবিচার থেকে মানুষগুলোকে টেনে বের করে কোরআনের আলোকিত সমাজে নিয়ে আসার জন্য আমি কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। এ কোরআন নাজিলের জুলুমাত এখানে বহু বচন ব্যবহার করা হলো, একটা জুলুমাত না, বহু জুলুমাত। অন্যায় এক রকমের না, বহু রকমের অন্যায়। শিরক আছে, বেদাত আছে, মানুষের তৈরি করা মতবাদ আছে না নাই, জোরে কন, পুঁজিবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, সুদভিত্তিক অর্থনীতি আছে না এগুলা, মানুষের তৈরি করা সংবিধান, আইন ও বিধান, এগুলো সবগুলোতে টেনে বের করে আনতে হবে। কোথায় আনতে হবে? কোরআনের ময়দানে। কোথায় আনতে হবে জোরে কন? কোরআনের ময়দানে। এখানে শুধু নামাজের দাওয়াত দেওয়া হলো নাকি? আয়াত দিয়ে কি নামাজের দাওয়াত দেওয়া হলো খালি? নামাজ তো ইবাদত, একটা উপাসনা, কিন্তু তাকে দাওয়াত দেওয়া হলো পুরা কোরআনের পথে, কোরআনের ময়দানে। এইভাবে যখন দাওয়াত দেওয়া হলো এবং বলা হলো ওয়াইলার রাসূলি, আর রাসূলের দিকে তোমরা আসো, তার মানে হলো আমি আমার নবীকে তোমাদের জীবনের একমাত্র নেতা বলে ঘোষণা দিয়েছি। সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো ব্যক্তিকে নেতা মানা যাবে না, নেতা হবে একজন। কয়জন হবে নেতা? এখন বলেন তো, নবী কি শুধু নামাজের নেতা? বলেন, নবী কি শুধু নামাজের নেতা? তাহলে অর্থনীতির নেতাকে নবী হতে পারবে? অর্থনীতি নেতা হওয়ার যোগ্যতা নবীরা আছে না নাই? কেউ চুপ করে আছে? উকিল সব আগে চুপ করে আছে, উকিল সব কথা পেঁচ বোঝে। অর্থনীতির নেতা হওয়ার যোগ্যতা নবীর আছে? তার লেখাপড়া নাই, তার থাকার কথা এই সেন্টু মিয়াগের থাকার কথা, তাই না? যাদের অর্থনীতি আপনারা মেনে চলতেছেন তাদের যোগ্যতা আছে, আর বিশ্ব নবীর যোগ্যতা নেই। এখনকার মুসলমান হলো তার সেরা মুসলমান, বুঝতে পারেননি? কি সেরা মুসলমান? তাও কোন তার শীর্ষে? মেইন তার সিরাক আছে, এই কারণ আর জোরে মুসলমানদের ইমানের আলো আর তার সেরা এগলে। বিশ্ব নবীকে আল্লাহ রব্বুল আলামিন শুধু নামাজের নেতা বানান নাই, শুধু রোজার নেতা বানান নাই, শুধু হজের নেতা বানান নাই, শুধু জিকির আজকারের নেতাই বানান নাই। বিশ্ব নবীকে বানালেন লিতাহাকুমা, বলেন লিতাহাকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। ওগো নবীজি, যে কোরআন আমি দিলাম, এ কোরআন দিয়ে গোটা দেশের জনগণকে তুমি শাসন করবে, শাসনকর্তা হিসেবে আমি আল্লাহ তোমাকে নিয়োগ দিলাম। তো নবী হবে কি শাসনকর্তা না খালি মসজিদের ইমাম? শাসনকর্তার ইমাম কি এক জিনিস? আমি যে ইমাম, আমি কি শাসনকর্তা? আমার কথা কেউ শুনবে? এই গ্রামের যারা মাতব্বর তাদের কথা শুনবে না? ধরে কন, মৌলবি নামাজের সময় সম্মানিত, নামাজের বাইরে যা মৌলবি পীরেও দেয় না বসবে। বলছি হুজুর এটা আপনার কাজ, আপনি বাইরে যান, এটা মাতব্বর সাহেবরা বসেছে। বলেন তো মাতব্বর সাহেবটা কে হবে? কোরআনের ভাষায় কে হবে? কে হবে বলেন তো, কে হবে? ইমামরা কি মাতব্বর সাহেব হয়ে আছে? ইমামরা খুব বেশি হলো হুজুর সাহেব হয়ে আছে, কতক্ষণ না কে? কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন, নবীজি শুধু আপনি মসজিদের ইমাম নন, শুধু হজের ইমাম নন, শুধু রোজার ইমাম আপনি নন, গোটা দুনিয়ার মানব জাতির জন্য শাসন ব্যবস্থার একমাত্র নেতা হিসেবে আমি আপনাকে মনোনীত করে দিলাম, দায়িত্ব দিলাম। দুনিয়ার সকলের শাসন ব্যবস্থাকে মাটি চাপা দিয়ে দাও। কি চাপা দাও? হয়তো বলুন হুজুর এটার দলিল আছে? আছে। আপনি তো কোরআন পড়েননি, কোরআন না পড়ে মিশাই খালি হুড়ি করেন। পরশু দিনে না গতকাল পরশু দিনে এক দাঁড়িয়ে আলা লোক বাড়ি, নবীর সুন্নত কি সুন্দর, এমনভাবে তর্ক লাগলো। আমি বললাম আপনি ইসলাম কি বোঝেন? বলছে বুঝি মানে সেই রকম বুঝি।
তাই বললাম যে সূরা বাকারার তরজমা আপনি কয়া পারবেন? করছে আমি তো কোরআনই পড়া জানি। আপনি ইসলাম কাম করে বোঝেন, কোরআন বাদ দিয়ে ইসলাম যে বোঝে, এই ইসলাম বোঝাটা ভুল আছে, কথা ঠিক না? ইসলামের মূল গ্রন্থ কোনটা? তো কোরআনের কিছুই বোঝেন না আপনি, ইসলাম কাম করে বুঝলেন? ইসলাম ও কাপড়ের ব্যবসা করে। আমি বললাম কাপড়ের ব্যাপারে আমি শিশু, আমি শিশু না, কাপড়ে আমি কি বুঝি? আমি বললাম আমি যেমন কাপড়ের ব্যাপারে বুঝি না, আপনি তেমন কোরআনের ব্যাপারে, আপনি কোরআনের কাছে শিশু। শিশু হ্যাঁ যদি ইমে পাশের ধান্দা করেন তাহলে হবে?